আগামীকাল ২১শে মে পিরোজপুরের কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান ইলেকশনে বিপুল বরণ ঘোষকে যেন ভোট না দেওয়া হয়, তাই সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন পিরোজপুর কাউখালী উপজেলার নির্বাচনের আরেকজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চশমা মার্কার মোহাম্মদ মৃদুল আহমেদ সুমনের একান্ত সহযোগী মোহাম্মদ সোহেল। সোহেল তার সাম্প্রদায়িক বক্তব্যে স্পষ্ট করছে, হিন্দু ধর্মাবলম্বীকে নির্বাচিত করলে নমস্কার বলে সম্বোধন করতে হবে এবং নমস্কার বললে নাকি মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট হয়ে যাবে। চলুন তার ভয়াবহ সাম্প্রদায়িক বক্তব্যটি আমরা একটু শুনে নিই। একজন সনাতন ধর্মের লোক ওই যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়, যদি হয় অ্যাক্সিডেন্ট, তাহলে কি করবেন? ওই ভাইস চেয়ারম্যানের কাছে তো যাইতে হবে, মানুষ তো যাবে, ডেইলি 50, 100, 200 মানুষ বিভিন্ন প্রয়োজনে যায়। যখন যাবে, সুমন যখন ছিল XYZ আর কেউ হইলে আমরা কি বলি মুসলমান, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, ও ভাই আইসো ব। কিন্তু যদি একজন সনাতন ধর্মের লোক ভাইস চেয়ারম্যান হয়, পরিষদে যখন ঢুকবেন তখন বলবে দাদার নমস্কার, আর একজনে ঢুকছে বলবে দাদার নমস্কার, আর একজনে ঢুকবে বলবে দাদার নমস্কার। তাহলে এই 90% মুসলমানের দেশে সালাম কালাম উঠা ওই নমস্কার প্রতিষ্ঠিত হবে। এইটা কি আপনারা কেউ চান? ভোট সুমনরে না দিলে না দিয়ে, কিন্তু বিষয়টা একটু মাথায় রাখেন। এখন নমস্কারের অর্থ, নমস্কারের ব্যাখ্যা, আপনার অন্তরের মধ্যে একজন ঈশ্বর আছেন, আমি ঈশ্বরকে সম্মান করে তার কাছে মাথা নত করলাম। আমি আবার বলি, এই নমস্কারের অর্থ আপনার অন্তরের মধ্যে একজন ঈশ্বর আছে, আমি তাকে সম্মান করে তার কাছে মাথা নত করলাম। এইটা যদি হয় নমস্কারের অর্থ, তাহলে এটা রীতিমতো সৃষ্টিকর্তা আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যদি শিরক করেন, কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, পৃথিবীর যত পাপই হোক আপনি আল্লাহ তাআলা মাফ করবে, একমাত্র শিরকের পাপ আল্লাহ মাফ করবেই না, শিরকের পাপ মাফ করবেই না। তাহলে এই শিরক যদি করেন, একবার যদি আল্লাহ না করুক, নমস্কার দিয়েই বল, তাহলে ওই মানুষ কথায় বলে না, হাইব্যার মার দোজক আমনের জন্য রেডি, হাইব্যার মার দোজক আমনের জন্য রেডি। মানুষ ঢাকা জায়গা কেনে, বরিশাল জায়গা কেনে, পিরোজপুর জায়গা কেনে, আর আপনারা যদি ভুলক্রমে কেউ ভাইস চেয়ারম্যান বানাইয়া নমস্কার দেন, তাইলে কিন্তু ওই জাহান নামে জায়গা কিনে থইলেন, জাহান নামে জায়গা কিনে থইলেন। আর এইটা যদি না চান একজন মুসলমান হিসাবে, এটা আপনাদের আর একজন সৎ লোক, যোগ্য লোক, ভালো লোককে ভোট দিয়া পরিষদে পাঠাবেন। যাই হোক, কথা বেশি বলি নাই, সংক্ষেপে যেটু বলছি, এটা যেটা বোঝার আপনারা ভালো মতো। চশমা প্রতীকে নির্বাচন করা এই মৃদুল আহমেদ সুমনের একান্ত চেলা, যেটি প্রমাণ হয় তার সাথে থাকা অসংখ্য ভিডিও ফুটেজ বা এই ধরনের ছবি থেকে, যে মৃদুল আহমেদ সুমনের তিনি ডান হাত টাইপের কিছু একটা। তো সেই ব্যক্তি যখন এইরকম ভয়াবহ সাম্প্রদায়িক গর্হিত বক্তব্য দেয়, তখন কি নির্বাচন কমিশনের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না? ধর্মকে পুঁজি করে ভোটারদেরকে বাধ্য করা হচ্ছে না মুসলমানদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে? কারণ সে তো ফতোয়া দিয়ে দিচ্ছে, যদি অমুসলিম কেউ ইলেকশনে দাঁড়ায় এবং সে যদি নির্বাচিত হয়, তাহলে তাকে নমস্কার বলতে হবে, আর নমস্কার বললে আপনি কি করছেন? জাহান্নামে জমি কিনে ফেলছেন। প্রিয় বন্ধুগণ, এই যে মোহাম্মদ মৃদুল আহমেদ সুমনকে দেখতে পাচ্ছেন, সে দাবি করেছে অতীতে ছাত্রলীগের রাজনীতি করত, কিন্তু তার ফেসবুক প্রোফাইল ঘেটে তেমন কোনো আলামত পাওয়া যায় না। তার স্ত্রীকে বস্তাবন্দি করে রাখা সহ বিভিন্ন সাম্প্রদায়িক কর্মকাণ্ডে তাকে জড়িত থাকতে দেখা হয়েছে। এবার হচ্ছে ছাগল লাফায় খুঁটির জোরে। মোহাম্মদ মৃদুলের একান্ত চেলা কিভাবে এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দেয়, এবং এই ধরনের ভয়াবহ সাম্প্রদায়িক বক্তব্যের পরে কেন মৃদুল এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি? তার মানে স্পষ্ট, বাংলাদেশের সংবিধান কি বলে, কোনো কিছু তোয়াক্কা করবে না। নির্বাচন কমিশন এইখানে দায়িত্বে ব্যর্থতা দেখাচ্ছে, সেটিও স্পষ্ট। ধর্মকে কেন্দ্র করে বা বিশেষ করে ধর্মান্ধ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অমুসলিমদেরকে নির্বাচনে দাঁড়াতে দেবে না। তারা বলছে বারবার, 90% এই মুসলমানের দেশে অমুসলিমকে ভোট দিলে আপনি নিজেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যাবেন। তাহলে সংবিধান কি বলছে যে বাংলাদেশের কোনো অমুসলিম নির্বাচনে দাঁড়াতে পারবেন না? আর যদি দাঁড়াতে পারবেন, সংবিধান যদি সেই অনুমতি দেয়, তাহলে পুলিশ প্রশাসনের সামনে
এই ধরনের কাজ কিভাবে করে, যেটি আবার একজন স্বঘোষিত আওয়ামী লীগ নেতার একান্ত সমর্থক বা তার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ডান হাত আমরা বলতে পারি। আবার এই সালামের ক্ষেত্রে বহু ব্যাখ্যা আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা কখনোই অমুসলিমদেরকে স্বাভাবিক নিয়মে সালাম প্রদান করে না, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথাটি তারা বলবে না। কি অর্থ এটার? এটার অর্থ এটাই দাঁড়ায় যে যাকে সালাম দেওয়া হচ্ছে তার প্রতি শান্তি এবং রহমত বর্ষিত হোক। কে বর্ষণ করবে? আল্লাহ। তারা বলে থাকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন, অর্থাৎ রহমত শান্তি এই সবগুলোই আমাদের জন্য। পক্ষান্তরে এটি স্রেফ গালি, যে তুই অমুসলিম, তুই মুসলমান না, তোর জন্য কোনো শান্তি নেই, তোর জন্য কোনো প্রার্থনা করা যাবে না। তো এই ভোটাররা যদি অমুসলিম কেউ নির্বাচিত হয়ও তাকে নমস্কার বলে সম্ভাষণ না জানিয়ে বা আদাব বলে সম্ভাষণ না জানিয়ে বলতেই পারে আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন। এটা না পারলে সোজা বাংলায় বলে দিক যে তুই মালাউন, তোর উপরে গজব পড়ুক। তাও তো তার গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচন করার এবং নির্বাচিত হওয়ার। একজন উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে মসজিদের ইমামতি করবেন না, তিনি তার এলাকার মানুষের সেবা করবেন। যেই দায়িত্ব তিনি পেয়ে থাকেন, অর্থাৎ ইলেকশনের মাধ্যমে সাধারণ ব্যক্তিরা তাকে যে নির্বাচিত করেন, সেই অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন। এটাই তার ধর্ম, এটাই তার কর্ম। ব্যক্তিগতভাবে তিনি একজন মুসলমান হতে পারেন, তিনি একজন হিন্দু হতে পারেন, তিনি একজন খ্রিস্টান হতে পারেন, কিন্তু তার উপরে যে ধর্ম চাপিয়ে দেওয়া, সে মুসলমান না হিন্দু, তার বিশেষ অঙ্গের মাথা কাটা নাকি কাটা নয়, সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই ধরনের বাজ বিচার যারা করে তারা স্পষ্টভাবেই সন্ত্রাসী। এই সকল সন্ত্রাসীদেরকে স্বয়ং আওয়ামী লীগ প্রশ্রয় দিচ্ছে, যেখানে আওয়ামী লীগ বলছে যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, তারা অসাম্প্রদায়িক একটি দল, মুক্তিযুদ্ধের চেতনার একটি দল। মুক্তিযুদ্ধ কি ধর্ম দেখে হয়েছিল? পক্ষান্তরে মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভিকটিম হয়েছিল অমুসলিমরা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা। তারা শুধু মুসলমান নয় বলে সেই 1971-এ হানাদার পাকিস্তানিরা নির্বিচারে তাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। হিন্দু ধর্মাবলম্বী মা বোনদের মানে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া ধর্ষণ করা হয়েছে। মুসলমানদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে কতটা হিজাবি, কতটা কোরআন হাদিস জানে, সেসব বিবেচনা করে ছাড় দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের গণহারে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। আজকে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও তাদেরকে ভিকটিম করা হচ্ছে। তখন করেছে পাকিস্তানি হানাদাররা, রাজাকাররা, এখন স্বয়ং আওয়ামী লীগের লোকজন করছে। এই মৃদুল বা এই ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিদের শাস্তির ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করবেন? আগামীকাল ভোট, অর্থাৎ 21শে মে স্থানীয় ভোট, নির্বাচিত হবে উপজেলা ভাইস চেয়ারম্যান। আপনারা কি এই সাম্প্রদায়িক ব্যক্তিকে নির্বাচিত করবেন? আসলে এটা ব্যক্তির উপর নির্ভর করে। সেই এলাকায় যদি প্রচুর পরিমাণে সাম্প্রদায়িক লোকজন থাকে, ধর্মান্ধ মুসলমান থাকে, তাহলে তো সেদিকেই ভোট যাবে। অথবা হিন্দু ধর্মাবলম্বীকে ভোট দিলেন, পাছে আবার ধর্ম খারিজ হয়ে যায় কিনা সেই বিবেচনা থাকতে পারে। আমরা স্পষ্টতই তলানির দিকে যাচ্ছি, আফগানিস্তানের পথে হাঁটছি। অন্ধকার খুব বেশি দূর নয়। ভালো থাকুন। হিন্দু ধর্মাবলম্বী যারা আইনজীবী আছেন তারা তো বসে বসে আঙুল চষেন। এ ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিরা আজকে বলবে হিন্দুদের ভোট দেওয়া যাবে না, হিন্দুদের ভোট দিলে আপনিও হিন্দু হয়ে যাবেন। কালকে বলবে হিন্দুরা ইলেকশনেই দাঁড়াতে পারবে না। পরশুদিন বলবে হিন্দুরা এই দেশেই থাকতে পারবে না, এই দেশে থাকলে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। প্রস্তুত থাকুন এই ধরনের ফতোয়ার ক্ষেত্রে। হিন্দুদের মধ্যে খুব বেশি সুবিধাবাদী আমি দেখেছি। বাংলাদেশের হিন্দুদের মধ্যে স্বার্থপর এবং সুবিধাবাদীদের বাদ দিলে আসলে হিন্দু কয়জন থাকবে সেটা একটি বড় প্রশ্ন। আপনাদের অস্তিত্বের সংকট আপনারা নিজের চোখে দেখতে থাকুন, মুখ বুজে অন্যায় সহ্য করার মাধ্যমে। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি, এর বাইরে আর কিছু বলার নেই। ভালো থাকুন।